আরবের ধূসর মরুভূমি তখন এক গভীর পরিবর্তনের অপেক্ষায়। মক্কার বাতাস তখনও ভারী অজ্ঞতার অন্ধকারে। সত্যের আলো যখন সবেমাত্র প্রকাশিত হতে শুরু করেছে, ঠিক তখনই শুরু হলো এক নির্মম মনস্তাত্ত্বিক যুদ্ধ। যিনি ছিলেন আল আমিন, পরম বিশ্বাসী, তাকে লক্ষ্য করেই নিক্ষিপ্ত হলো সবচেয়ে কঠিন শব্দগুলো। তারা বলল, তুমি তো উন্মাদ, তুমি কি জাদুকর নাও? হৃদয়ের ওপরেই অপবাদের ভার পাহাড় সম। নবুয়তের দায়িত্ব আর সমাজের প্রত্যাখ্যান, এক বিশাল পরীক্ষা। অবিশ্বাসীরা তাদের দৃষ্টি দিয়ে যেন তাকে ভস্ম করে দিতে চাইছিল। প্রশ্ন উঠল, ওহী কি সত্য, নাকি এটি কোনো বিকারগ্রস্ত মনের কল্পনা? কিন্তু আকাশ নীরব রইল না। সপ্ত আসমানের ওপর থেকে উত্তর এলো। মহাবিশ্বের প্রভু শপথ নিলেন এমন এক বস্তুর যা জ্ঞান ও সত্যের প্রতীক। নুন, শপথ কলমের এবং তারা যা লেখে। তুমি তোমার রবের অনুগ্রহে পাগল নও। মহাজাগতিক শপথ, নুন ও কলম। আল্লাহ শপথ করলেন কলমের, সেই কলম যা দিয়ে সংরক্ষিত ফলকে বা লাউহে মাহফুজে তাকদীর লেখা হয়েছে। শপথ কলমের এবং ফেরেশতারা যা কিছু লিখে রাখছে। মক্কাবাসীরা যা বলছে তা মিথ্যা। তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও। তোমার চিত্ত প্রশান্ত, জ্ঞান লব্ধ। আর তোমার জন্য অবশ্যই রয়েছে এমন এক প্রতিদান যা কখনো শেষ হবে না, এক নিরবিচ্ছিন্ন প্রতিদান। এবং নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চতম শিখরে অধিষ্ঠিত। শীঘ্রই তুমিও দেখবে এবং তারাও দেখবে প্রকৃতপক্ষে বিকারগ্রস্ত কে। সত্যের পথ থেকে কে বিচ্যুত হয়েছে তা তোমার রবই সবচেয়ে ভালো জানেন। তারা চায় তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে। কিন্তু মিথ্যুকদের আনুগত্য করো না। আর তুমি তার কথা মেনো না যে কথায় কথায় শপথ করে, যে লাঞ্ছিত, যে পেছনে নিন্দা করে এবং একের কথা অন্যের কাছে লাগিয়ে ফেরে। আল্লাহ তার নবীকে সতর্ক করলেন, বললেন, তুমি তাদের আনুগত্য করো না যাদের চরিত্র মিথ্যায় কলুষিত। সে কথায় কথায় শপথ করে, কারণ তার নিজের কথার ওপর তার নিজেরই কোনো আস্থা নেই। সে এক লাঞ্ছিত সত্তা। হাম্মাজ, যে সামনে নিন্দা করে, আর মাশাই বিন নামিম, যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বিবাদ বাঁধায়। সে ভালো কাজে বাধা দেয়, সে সীমালঙ্ঘনকারী এবং ঘোর পাপী। সে রূঢ় স্বভাবের এবং তার জন্ম পরিচয়ও বিশুদ্ধ নয়। সে মনে করে সম্পদ আর সন্তানাদি তাকে অমর করবে। যখন তার কাছে আমার আয়াত পাঠ করা হয়, সে অবজ্ঞা ভরে বলে, এ তো সেকালে রূপকথা। সে সত্যকে বলে মিথ্যে গল্প। কিন্তু আমি শীঘ্রই তার সুর বা নাকের ওপর দাগ দিয়ে দেব। বদরের যুদ্ধে তার নাকে তরবারির আঘাত লেগেছিল, যা আমৃত্যু তার অপমানের চিহ্ন হয়েছিল। আল্লাহ মক্কাবাসীকে পরীক্ষা করছেন, যেমন পরীক্ষা করেছিলেন সেই বাগানের মালিকদের। ইয়েমেনের সেই জনপদ যেখানে ছিল এক বিশাল সুজলা সুফলা বাগান। বাগানের মালিকদের উপমা, পরিকল্পনা। বাগানের মালিক ছিলেন এক নেককার ব্যক্তি। তিনি গরিবদের হক দিতেন, কিন্তু তার মৃত্যুর পর ছেলেরা হলো মালিক। তারা বলল, বাবা ছিলেন বোকা, তিনি মানুষকে সব বিলিয়ে দিতেন, কিন্তু আমরা তা করব না। তারা রাতে শপথ করল এবং গোপন সলা পরামর্শ করল। সিদ্ধান্ত হলো কঠিন। আমরা ভোর হওয়ার আগেই ফসল তুলব, যাতে কোনো ফকির মিসকিন জানতে না পারে। আজ যেন কোনো অভাবী লোক আমাদের কাছে ভিড়তে না পারে। তাদের মধ্যে যে সবচাইতে ভালো ছিল সে সতর্ক করতে চাইল, কিন্তু লোভের স্রোতে বিবেক ভেসে গেল। তারা কসম খেল সকালে ফল তোলার, কিন্তু তারা ইনশাআল্লাহ বা আল্লাহ যদি চান তা বলেনি। তারা মনে করল বাগানের উপর তাদের পূর্ণ ক্ষমতা রয়েছে। তারা নিশ্চিত ছিল সাফল্যের ব্যাপারে। যখন তারা ঘুমাচ্ছিল, তখন তাদের রবের পক্ষ থেকে এক ভয়াবহ বিপর্যয় নেমে এলো। এক অদৃশ্য আগুন, যা সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়ার অপেক্ষায়। সকাল হতেই তারা একে অপরকে ডাকল, চলো, ফল তুলতে হলে এখনই বাগানে যেতে হবে। তারা নিচু স্বরে কথা বলতে বলতে চলল, সাবধান, আজ যেন কোনো মিসকিন আমাদের পিছু না নেয়। তারা বাধার ব্যাপারে সংকল্পবদ্ধ ছিল এবং নিজেদের ক্ষমতার ওপর পূর্ণ আস্থাশীল ছিল। কিন্তু যখন তারা বাগানে পৌঁছল এবং দৃশ্যটি দেখল, তারা থমকে দাঁড়াল।
কি, এ যেন অন্ধকার রাতের এক টুকরো, সব পুড়ে ছাই। তারা বলল, নিশ্চয়ই আমরা পথ হারিয়ে ফেলেছি, এ আমাদের বাগান হতেই পারে না। কিন্তু পরক্ষণেই সত্য তাদের সামনে স্পষ্ট হল, না, পথ হারায়নি। তারা আর্তনাদ করে উঠল, বরং আমরা কপাল পোড়া, আমরা আজ সর্বস্ব হারিয়েছি। তাদের মধ্যমপন্থী ভাইটি বলল, আমি কি তোমাদের বলিনি, কেন তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করলে না, কেন ইনশাআল্লাহ বললে না? তখন তারা বলল, পবিত্র আমাদের প্রতিপালক, নিশ্চয়ই আমরা সীমা লঙ্ঘনকারী ছিলাম। তারা তাদের ভুল বুঝতে পারল, বলল, পবিত্র আমাদের প্রতিপালক, আমরাই তো ছিলাম সীমা লঙ্ঘনকারী। তারা একে অপরকে ভর্ৎসনা করতে লাগল, হায় আমাদের দুর্ভাগ্য, আমরাই ছিলাম বিদ্রোহী। হয়তো আমাদের প্রতিপালক এর বিনিময়ে আমাদের এর চেয়েও উৎকৃষ্ট কোনো বাগান দান করবেন, আমরা আমাদের রবের অভিমুখী হলাম। এভাবেই দুনিয়ার বুকে নেমে আসে শাস্তি। যখন মানুষ তার সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ তার নেয়ামত ছিনিয়ে নেন। হে মক্কাবাসী, তোমরা কি এই ঘটনা থেকে শিক্ষা নেবে না? দুনিয়ার শাস্তি এমনই হয়ে থাকে, কিন্তু আখেরাতের শাস্তি এর থেকেও অনেক গুণ বড় ও ভয়াবহ। যদি তারা জানত, যদি তাদের জ্ঞান থাকত। নিশ্চয়ই মুত্তাকিদের বা খোদা ভীরুদের জন্য রয়েছে তাদের রবের কাছে নেয়ামতে ভরা জান্নাত। আমি কি অনুগত মুসলিমদের অপরাধীদের সমান গণ্য করব? তোমাদের কি হয়েছে? তোমরা কিভাবে বিচার করছো? তাদের কোনো কিতাব নেই, কোনো প্রমাণ নেই, তারা কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করছে। যেদিন পায়ের গোছা উন্মোচিত হবে, এক ভয়াবহ সংকটের দিন। যেদিন মানুষকে আহ্বান করা হবে সিজদা করার জন্য, মুমিনরা লুটিয়ে পড়বে সিজদায়, কারণ তারা দুনিয়াতেও স্বেচ্ছায় মাথা নত করেছিল। কিন্তু অপরাধীরা তা করতে সক্ষম হবে না, তাদের পিঠ যেন তক্তার মতো শক্ত হয়ে যাবে। তারা চেষ্টা করবে, কিন্তু পারবে না, কারণ তাদের সময় শেষ হয়ে গেছে। তাদের দৃষ্টি হবে অবনত, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে। অথচ নিরাপদ ও সুস্থ থাকা অবস্থায় তাদের সিজদার জন্য ডাকা হতো, কিন্তু তারা অহংকার করেছিল। আল্লাহ বলেন, অতএব আমাকে আর যারা এই বাণী প্রত্যাখ্যান করে তাদের ছেড়ে দাও। আমি তাদের ধাপে ধাপে এমনভাবে বিনাশের দিকে নিয়ে যাব যে তারা টেরও পাবে না। আমি তাদের সময় দেই, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত সুদৃঢ়। অতএব তুমি তোমার প্রতিপালকের আদেশের জন্য ধৈর্য ধরো, এবং তুমি মাছওয়ালার বা ইউনুস নবীর মতো অধৈর্য হইও না, যখন সে বিষাদগ্রস্ত অবস্থায় ডেকেছিল, লা ইলাহা ইল্লা আনতা। যদি তার রবের অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনমানবহীন প্রান্তরে নিক্ষিপ্ত হতো। অতঃপর তার রব তাকে মনোনীত করলেন এবং তাকে সৎ কর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন। কাফেররা যখন কোরআন শোনে, তখন তারা তাদের দৃষ্টি দিয়ে যেন তোমাকে আছড়ে ফেলে দেবে। হিংসায় তাদের বুক ফেটে যায়। তারা বলে, সে তো এক পাগল। তারা সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে চায়, অথচ এই কোরআন তো জগৎসমূহের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। এবং নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চতম শিখরে অধিষ্ঠিত।